উত্থান একাদশী ব্রত আগামী 2রা নভেম্বর অর্থাৎ রবিবার। তো সেই বিষয় নিয়ে আমার আলাদা একটা ভিডিও দেওয়া আছে, কিন্তু এই দিন আপনি কোন 6টি কাজ অবশ্যই আপনাকে করতে হবে। এবং এই উত্থান একাদশীর দিনই কিন্তু ভগবান শ্রী বিষ্ণু দীর্ঘ 4 মাস শয়নের পরে তিনি জেগে উঠবেন, এবং এই একাদশীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বছরের অন্যতম একটা একাদশী। তো সেই জন্য এই একাদশীর দিনে এই 6টি কাজ অবশ্যই আপনাকে করতে হবে। তো প্রথমেই হচ্ছে ভগবান শ্রীহরির চরণে বা দামোদর গোপালের চরণে আপনাদেরকে পদ্মফুল নিবেদন করতে হবে, যা হচ্ছে আপনাদের সৌভাগ্য বৃদ্ধি এবং ভগবানের থেকে আপনারা বিশেষ কৃপা লাভ করতে পারেন। এরপরে 2 নম্বরে আছে রাত্রি জাগরণ, অর্থাৎ এই একাদশী তিথিকে রাত্রি জাগরণকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। অর্থাৎ অন্যান্য একাদশীতে আপনি রাত্রি জাগরণ করতে না পারলেও এই একাদশীতে অবশ্যই রাত্রি জাগরণ করার চেষ্টা করবেন, কারণ এর মাধ্যমে আপনি ব্রহ্মহত্যাজনিত পাপ থেকে এমনকি তীর্থস্থানে অবগাহন করা বা তীর্থে দান করার মতো বিশেষ বিশেষ যে পুণ্য আছে সমস্ত পুণ্য আপনি অর্জন করতে পারেন শুধুমাত্র যদি বিধি সহকারে রাত্রি জাগরণ করেন। এরপরে ভগবানের নাম জপ পাঠ এবং কীর্তন বা ভগবানের নাম কথা শ্রবণ, এইটা যদি আপনি করেন তাহলে যত প্রকার দুর্লভ বস্তু এই জড়জগতে প্রাপ্তি হওয়ার আছে সৌভাগ্য এবং শত শত গোদানের যে ফল সেই ফল আপনি লাভ করবেন শুধুমাত্র এই উত্থান একাদশীতে আপনি যদি বেশি করে জপ করেন, ভগবানের লীলা কথা পাঠ করেন এবং কীর্তন করেন। এর পরবর্তীতে ভক্ত সঙ্গের কথা এই একাদশীর দিনে বলা হয়েছে, অর্থাৎ আপনি যদি বিশেষভাবে ভক্ত সঙ্গ করেন বা ভক্ত সঙ্গে গঙ্গা স্নানে যান বা ভক্ত সঙ্গে মন্দিরে যান বা মন্দিরে গিয়ে ভক্ত সঙ্গ করেন, তাহলে আপনি আপনার শত শত কুল অর্থাৎ পিতৃকুলরা উদ্ধার হবে এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দান করলে যে পরিমাণ ফল পাওয়া যায় সেই ফলটা আপনি প্রাপ্ত হতে পারবেন। এরপরে এই দিনের বিশেষ যে একটা কথা বলা হয়েছে সেটা হচ্ছে বৃন্দা দেবীকে রোপণ করার কথা, অর্থাৎ তুলসী গাছ রোপণ করতে বলা হয়েছে, তুলসী গাছে জল সিঞ্চন করতে বলা হয়েছে এবং তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে বলা হয়েছে এবং তুলসী দেবীকে বিশেষ করে পূজা করতে বলা হয়েছে। তাই অবশ্যই এই উত্থান একাদশীর দিনে আপনারা তুলসী দেবীকে আপনাদের বাড়িতে লাগাতে পারেন, অর্থাৎ বীজ রোপণ করতে পারেন বা বৃক্ষ লাগাতে পারেন, এবং পাশাপাশি হচ্ছে আপনারা তুলসী দেবীতে জল দিবেন, প্রদক্ষিণ করবেন এবং পূজা করবেন। এবং সর্বশেষে বলা হয়েছে তুলসী পাতা এবং সুগন্ধি ফুল ভগবানের চরণে অর্পণ করার জন্য, কারণ ভগবানকে আপনি সোনা দানা বা টাকা পয়সা কোনো কিছু দিয়ে খুশি করতে পারবেন না, যতটা খুশি তাকে শুধুমাত্র এক জোড়া তুলসী পাতা দিয়ে করতে পারবেন। তাই এই দিনে ভগবানকে 108 জোড়া বা আপনাদের সুবিধা মতো যত জোড়া আপনারা পারেন ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করবেন এবং যত প্রকার সুগন্ধিযুক্ত ফুল আছে সেই ফুলগুলো ভগবানকে এদিন অর্পণ করবেন। তো এটার মধ্য দিয়ে আপনি ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন। তাই উত্থান একাদশীর দিনে এবং বিশ্ব পঞ্চকের শুরুতে আপনারা অবশ্যই এই 6টি কাজ পালন করবেন। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণা।